ভেবে দেখুন তো, আপনি আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার জন্য মন প্রাণ ঢেলে দিচ্ছেন, তার পছন্দের খাবার রান্না করছেন, কষ্ট করে উপার্জিত টাকা দিয়ে দামি দামি উপহার কিনে আনছেন, কিংবা সারাদিন পরিশ্রম করে সংসারের সব দায়িত্ব একা কাঁধে তুলে নিচ্ছেন। কিন্তু এত কিছু করার পরেও একদিন হঠাৎ সেই মানুষটি মুখ ভার করে আপনাকে বলল, তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না। কথাটা শোনার পর আপনার মাথার ভেতর যেন আকাশ ভেঙে পড়ল, তাই না? আপনি মনে মনে ভাবলেন, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, আর ও বলছে আমি নাকি ভালোবাসতেই জানি না। কেন এমন হয়? দুজন মানুষ একে অপরকে পাগলের মতো ভালোবাসার পরও কেন দিনে দিনে তাদের মধ্যবর্তী দূরত্ব বাড়তে থাকে? কেন বিয়ের বা ভালোবাসার কিছুদিন পরে সম্পর্কে সেই মিষ্টি ভাবটা হারিয়ে যেতে শুরু করে? শুরু হয় একঘেয়েমি আর ঝগড়াঝাটি। কারণটা খুব অদ্ভুত হলেও সত্যি। সমস্যাটা ভালোবাসার পরিমাণে নয়, সমস্যাটা হলো ভালোবাসার ভাষায়। যেমন ধরুন, আপনি কথা বলছেন বাংলায়, আর সামনের মানুষটি কথা বলছে চীনা ভাষায়। আপনারা দুজনেই যত মিষ্টি মিষ্টি কথা বলুন না কেন, কেউ কারো কথা এক বিন্দু বুঝতে পারবেন না। ভালোবাসার ক্ষেত্রেও ঠিক এই ভুলটাই ঘটে। বিখ্যাত ম্যারেজ কাউন্সিলর ও লেখক ডক্টর গ্যারি চ্যাপম্যান কোটি মানুষের জীবন বদলে দেওয়া কালজয়ী বই দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজেস এর মূল শিক্ষাগুলো আজ আমরা একদম সহজ বাংলায় আমাদের প্রতিদিনের জীবনের গল্পের সাথে মিলিয়ে জানব। আজকের এই অডিও বুকটি আপনি মন দিয়ে শুনলে জানতে পারবেন আপনারও আপনার সঙ্গীর ভালোবাসার আসল ভাষাটিকে, যা জানলে যে কোনো পুরনো বা ভেঙে যাওয়ার সম্পর্ক আবার নতুন করে ভালোবাসার জোয়ার আনা সম্ভব। সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিন, আর আপনারা শুনছেন ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড। তাহলে চলুন কানে হেডফোনটা গুঁজে নিয়ে মন দিয়ে শুনে নেওয়া যাক আজকের এই চমৎকার অডিও বুকটি। গ্যারি চ্যাপম্যান বইটির শুরুতে একটা চমৎকার ধারণার কথা বলেছেন, যাকে তিনি নাম দিয়েছেন ইমোশনাল লাভ ট্যাঙ্ক বা অনুভূতির জ্বালানি ট্যাঙ্ক। একটি গাড়ি যেমন জ্বালানি বা পেট্রোল ছাড়া চলতে পারে না, পেট্রোল শেষ হয়ে গেলে গাড়ি মাঝ রাস্তায় আটকে যায়। ঠিক তেমনি প্রতিটি মানুষের মনের ভেতরেও একটি অদৃশ্য লাভ ট্যাঙ্ক থাকে। আমরা যখন ছোট থাকি তখন মা বাবার ভালোবাসা সেই ট্যাঙ্ক ভরিয়ে রাখে, আর বড় হওয়ার পর আমাদের জীবনসঙ্গী বা প্রিয় মানুষের ভালোবাসা সেই ট্যাঙ্কটাকে পূর্ণ রাখে। যখন আপনার ভালোবাসার মানুষটি তার মনের মতো করে ভালোবাসা পায়, তখন তার লাভ ট্যাঙ্ক কানায় কানায় পূর্ণ থাকে। তখন সে শান্ত থাকে, মিষ্টি হেসে কথা বলে এবং সংসারের সব ছোটখাটো ভুল ত্রুটি খুব সহজে ক্ষমা করে দেয়। কিন্তু যখন দিনের পর দিন সে আপনার কাছ থেকে তার পছন্দের বাসার ভালোবাসা পায় না, তখন তার লাভ ট্যাঙ্ক খালি হতে শুরু করে। আর লাভ ট্যাঙ্কটি যখন খালি হয়ে যায়, তখন তার মধ্যে ক্ষোভ, অভিমান, খিটখিটে মেজাজ আর অহেতুক ঝগড়া বাড়ে। তখন মনে হয় সম্পর্কটা বোধ হয় শেষ হয়ে গেল। আসলে সম্পর্ক শেষ হয়নি, কেবল সম্পর্কের জ্বালানি শেষ হয়ে গেছে। ডক্টর চ্যাপম্যান বলেছেন, মানুষ প্রধানত 5টি ভাষায় ভালোবাসা প্রকাশ করে ও পেতে চায়। চলুন একে একে জেনে নেওয়া যাক সেই 5টি অবিশ্বাস্য ভাষা। প্রথম ভাষাটি হলো ওয়ার্ডস অফ অ্যাপ্রিমেশন বা মুখের মিষ্টি কথা ও প্রশংসা। যে মানুষের প্রধান ভালোবাসার ভাষা এই প্রশংসা, তার কাছে দামি কোনো উপহার বা 1000 টাকার রান্নার চেয়েও আপনার মুখের দুটো মিষ্টি কথা অনেক বেশি মূল্যবান। যেমন ধরুন, আপনার স্ত্রী সারাদিন ধরে খাটুনি করে খুব সুন্দর করে সাজগুজ করলেন এবং চমৎকার একটা রান্না করলেন। আপনি যদি খেয়ে দিয়ে চুপচাপ উঠে যান, তবে তার মন ভেঙে যাবে। কিন্তু আপনি যদি তার চোখের দিকে তাকিয়ে বলেন, আজকে তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে, অথবা আজকের রান্নাটা
সত্যি অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ। ব্যাস, এই একটা কথাতেই তার সারা দিনের ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই ধরনের মানুষরা কি শুনতে ভালোবাসেন? মন থেকে বলা প্রশংসা, একটু উৎসাহমূলক কথা, যেমন ধরুন, আমি জানি তুমি কাজটা পারবে। ভুল হলে দয়াশীল কণ্ঠে কথা বলা। আর এদের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক জিনিস কি জানেন? কটু কথা, বিশ্রী গালি বা অপমান। একটি কটু কথা এদের হৃদয়কে এমনভাবে ভেঙে দেয় যে তার জোড়া লাগানো খুব কঠিন হয়ে পড়ে। অনেকে ভাবেন, আরে আমি তো সারাদিন স্ত্রীর পাশেই ঘরে বসে থাকি, তাকে তো যথেষ্ট সময় দেয়। কিন্তু আপনি কি সত্যি তাকে সময় দিচ্ছেন, নাকি তার পাশে বসে নিজের ফোনে ফেসবুক বা রিল স্ক্রল করছেন? গ্যারি চ্যাপম্যান বলেছেন, কোয়ালিটি টাইম মানে হলো চোখের দিকে তাকিয়ে সব মনোযোগ কেবল একজন মানুষের ওপর রাখা। যে মানুষের ভালোবাসার ভাষা কোয়ালিটি টাইম, তার কাছে দামি গিফট বা মুখের প্রশংসার চেয়েও বেশি দরকার আপনার পূর্ণ মনোযোগ। যেমন দুজনে মিলে একসাথে চা খেতে খেতে কোনো ফোন ছাড়া গল্প করা, বিকেলে একসাথে একটু হাঁটতে যাওয়া, একে অপরের চোখের দিকে তাকিয়ে মনের কথা ভাগ করে নেওয়া। এই মানুষদের কাছে সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো কথা বলার সময় আপনার ফোনে ব্যস্ত থাকা, কথা শুনেও না শোনার ভান করা, কিংবা একসাথে সময় কাটানোর পরিকল্পনা করে শেষ মুহূর্তে তা বাতিল করা। আপনার সঙ্গী যদি বারবার বলে, তুমি আমাকে একদম সময় দাও না, তবে বুঝে নিবেন তার ভালোবাসার ভাষা হলো কোয়ালিটি টাইম। ভালোবাসার তৃতীয় ভাষাটি হলো উপহার দেওয়া। শুনে হয়তো মনে হতে পারে টাকা পয়সা বা গিফট পছন্দ করা তো লোভী মানুষের কাজ, কিন্তু একদমই তা নয়। এই মানুষদের কাছে উপহারের দামটা বড় কথা নয়, উপহারের পেছনের চিন্তা আর ভালোবাসাটাই মূল কথা। উপহার পাওয়া মানে এই মানুষের কাছে হলো, সে যখন বাইরে ছিল তখন আমার কথা মনে রেখেছিল, সে আমাকে নিয়ে ভাবে। এটি একটি খুব দৃশ্যমান ভাষা। যেমন ধরুন, আপনি অফিস থেকে ফেরার পথে খুব সাধারণ একটা চকলেট, একটা গোলাপ ফুল কিংবা তার পছন্দের একটা ছোট আইসক্রিম নিয়ে এলেন। যে মানুষের বাসা উপহার, সে এই ছোট জিনিসটা পেয়ে বাচ্চাদের মতো আনন্দে আত্মহারা হয়ে যাবে। সে উপহারটি পরম যত্নে আলমারিতে বা ফ্রেমে বাঁধিয়ে রেখে দেবে। কিন্তু এই মানুষের ক্ষেত্রে যদি আপনি তার জন্মদিন, বিবাহবার্ষিকী বা বিশেষ দিনগুলো ভুলে যান, তবে সে মনে করবে আপনি তাকে আর ভালোবাসেন না। উপহার হতে হবে মন থেকে, কোনো বাধ্যবাধকতা থেকে নয়। ভালোবাসার চতুর্থ ভাষা হলো সেবামূলক কাজ। একটি সুন্দর কথা আছে, কথা দিয়ে নয়, কাজে পরিচয়। যে মানুষের ভালোবাসার ভাষা হলো অ্যাকশন অফ সার্ভিস বা সেবামূলক কাজ, তার কাছে শতবার আমি তোমাকে ভালোবাসি বলাচ্ছে কাজের মাধ্যমে সাহায্য করাটা অনেক বড় ভালোবাসার প্রমাণ। যেমন ধরুন, সকালে উঠে নাস্তা তৈরিতে একটু সাহায্য করা, বাজারটা সুন্দর করে গুছিয়ে এনে দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া বা থালা বাসন ধোয়ায় একটু হাত বাড়ানো, বাচ্চার ডাইপার বদলে দেওয়া বা তাকে একটু সামলানো। যাদের ভালোবাসার ভাষা এটি, তারা যখন তাকে তাদের সঙ্গী কাজের চাপে পিষ্ট হয়ে যাচ্ছে আর আপনি মুখে মিষ্টি কথা বলছেন, তখন তারা আরো বেশি বিরক্ত হয়। তারা মনে মনে ভাবে, মিষ্টি কথা না বলে একটু কাজে সাহায্য করো না। এই মানুষের কাছে অলসতা, কথা দিয়ে কথা না রাখা এবং কাজের দায়িত্ব এড়িয়ে যাওয়াটা হলো সবচেয়ে বড় আঘাত। ভালোবাসার পঞ্চম এবং শেষ ভাষাটি হলো ফিজিক্যাল টাচ বা শারীরিক স্পর্শ। স্পর্শের ক্ষমতা কতখানি শক্তিশালী তা আমরা সবাই জানি। একটা কান্নারত বাচ্চাকে জড়িয়ে ধরলে সে শান্ত হয়ে যায়। যে মানুষের ভালোবাসার ভাষা স্পর্শ, সে কেবল
শারীরিক সম্পর্কের কথা ভাবছে না। তার প্রয়োজন প্রতিদিনের ছোট ছোট উষ্ণ স্পর্শ, যেমন যাতায়াতের সময় বা রাস্তা পার হওয়ার সময় হাতটি শক্ত করে ধরে রাখা, পাশে বসার সময় কাঁধে কাঁধ রাখা বা হাত স্পর্শ করা, কাজ থেকে ফিরে এসে একটা উষ্ণ জড়িয়ে ধরা, চুলে একটু হাত বুলিয়ে দেওয়া। এই মানুষদের ক্ষেত্রে একটা ভালোবাসার স্পর্শ হাজারটা কথার চেয়ে বেশি কাজ করে। আর উল্টো দিকে কোনো ঝগড়ার পর তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া বা স্পর্শ এড়িয়ে চলা তাদের হৃদয়কে একেবারে ভেঙে চুরমার করে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ফারহানা, আমি কিভাবে বুঝবো আমার নিজের বা আমার সঙ্গীর ভালোবাসার ভাষা কোনটা? গ্যারি চ্যাপম্যান 3টি সহজ উপায় দিয়েছেন। 1. সঙ্গী সবচেয়ে বেশি কিসের অভিযোগ করে? সে কি প্রায় বলে, তুমি আমাকে সময় দাও না, নাকি বলে, তুমি কোনোদিন একটা কাজের সাহায্য হাত বাড়াও না? সে যার অভিযোগ বেশি করছে সেটাই তার ভাষা। 2. সে কিভাবে আপনাকে ভালোবাসা প্রকাশ করে? মানুষ যেভাবে ভালোবাসা পেতে চায় সে সাধারণত অন্যদেরও সেভাবে ভালোবাসা দেয়। সে কি আপনাকে ঘন ঘন উপহার দেয়, নাকি আপনার খুব প্রশংসা করে? সে যা করছে সেটাই হয়তো তার নিজস্ব ভাষা। 3. সে আপনার কাছে সবচেয়ে বেশি কি দাবি করে? সে কি চায় আপনি তার কাজের প্রশংসা করুন, নাকি সে চায় আপনি তাকে একটু জড়িয়ে ধরুন? একবার আপনি আর আপনার সঙ্গী নিজের ভালোবাসা প্রকাশের প্রধান ভাষাটি চিনে ফেললে আপনার সম্পর্কের 90% ভুল বোঝাবুঝি এমনিতেই গায়েব হয়ে যাবে। আজকের এই পুরো আলোচনায় আমরা দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজেস বইয়ের মূল শিক্ষাগুলো শিখলাম। চলুন খুব সহজভাবে আর একবার মনে করে নিই। 1. ভালোবাসার ভাষা সবার এক নয়। আমরা যেভাবে ভালোবাসা দিতে চাই সামনের মানুষটি হয়তো সেভাবে ভালোবাসা গ্রহণ করে না। 2. লাভ ট্যাঙ্ক পূর্ণ রাখুন। সঙ্গীর মনের ভেতরে থাকা ভালোবাসার জ্বালানি ট্যাঙ্কটি সবসময় তার প্রিয় ভাষায় পূর্ণ রাখুন। 3. 5টি ভাষা মনে রাখুন। 1. মুখে ভালো কথা ও প্রশংসা। 2. পূর্ণ মনোযোগ দেওয়া। 3. ছোট উপহার দেওয়া। 4. কাজে সাহায্য করা। 5. ভালোবাসা দিয়ে স্পর্শ করা। চেষ্টা চালিয়ে যান। ভালো রাখা কোনো দুর্ঘটনা নয়, ভালো রাখা হলো সচেতনভাবে প্রতিদিন ভালোবেসে যাওয়ার একটি চেষ্টা। সম্পর্ক টিকে রাখা কঠিন কিছু নয়, শুধু নিজের ভাষা থেকে বের হয়ে এসে প্রিয় মানুষটার ভাষার কথা বলতে শেখাই হলো খাঁটি ভালোবাসার পরিচয়। আজকের এই সুন্দর আলোচনাটি শুনে আপনি কি বুঝতে পারলেন? আপনার প্রিয় মানুষটার ভালোবাসার আসল ভাষা কোনটা? আপনি কি আজ থেকেই তার ভালোবাসার ট্যাঙ্ক ভরিয়ে দিতে প্রস্তুত? দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে জানান আপনার অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার জীবনসঙ্গী বা বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের জীবনের সম্পর্কগুলোকে আরো মধুর আর সুন্দর করে তুলতে পারে। এমন এসব চমৎকার ও জীবনমুখী বইয়ের সহজ বাংলা অডিও সারসংক্ষেপ নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাথে পুরোটা পথ জুড়ে আমি ছিলাম ফারহানা ইয়াসমিন। আপনারা শুনছিলেন ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় মানুষদের তাদের প্রিয় ভালোবাসার ভাষায় ভালোবাসুন আর সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। দেখা হবে পরবর্তী অডিওতে। ধন্যবাদ।